হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমাদের সাথে খুবই টেস্টি আর সিম্পল একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আমি ফেসবুকে এক দাদার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি। তো আমি এখানে আদা, পেঁয়াজ আর রসুন কেটে ভালো মতন ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মুসুরির ডালটাও ভালো মতন ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতন। ওটাকেও ধুয়ে আমি শুকিয়ে নিয়ে এখন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দুটা রেসিপি। একটা হচ্ছে ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই আর একটা হচ্ছে হলো সর্ষে ইলিশ। তো আমি এখন ভালো মতো শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর যেই আদা রসুন আর পেঁয়াজটা যে আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি জিরা দিয়ে ভালো মতন পেস্ট করে নিচ্ছি। আর সাথে আমার এটাও ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। তো এটা আমি এখন ভালো মতন পেস্ট করে নেব, কিন্তু একদম মিহি পেস্ট করবো না, একটু দানা দানা যাতে থাকে। আর সাথে আমি এখন ভিজিয়ে নিব হচ্ছে সর্ষে আর পোস্তটাকে। এদিকে আমি ইলিশ মাছগুলোকেও হলুদ নুন দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে আমি কাতল মাছগুলোর যে পিসগুলো আমি রান্না করব সেটা আমি বেছে নিচ্ছি। তো আমি পেটির পিসটাই আমি বানাবো ফিশ ফ্রাইয়ের জন্য, এই পিসগুলোই একদম বেস্ট হয়। তার এদিকে আমার মশলাটাও হয়ে গেছে। তো আমি এখান থেকে হাফ মশলা ইউজ করব হচ্ছে সর্ষে ইলিশে আর হাফ ফিশ ফ্রাইয়ে। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি সেই মশলাগুলো, হলুদ নুন, আর সাথে দিচ্ছি হচ্ছে একটু টক দই। এটাকে ভালো মতন মেখে আমি রেখে দেবো মোটামুটি 1 ঘন্টার মতন। আর এদিকে আমি সর্ষে আর পোস্ত ভালো মতন ওই মশলার সাথে আবারও একবার মিক্সিতে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর ছেঁকে নিব, যাতে ওই উপরের যে ছাবড়া ছাবড়া জিনিসটা সেটা যাতে না থাকে, আর জলটা যাতে আমি ইউজ করতে পারি সর্ষে ইলিশের জন্য। তো আমি সর্ষে ইলিশের জন্য আমি কাঁচা মাছ ইউজ করব, আমি এটা ভাজবো না। তো আমি ফার্স্টে ফোড়ন দিয়ে নিচ্ছি কালো জিরা, শুকনো লঙ্কা, আর এবারও দিয়ে দিব আমি পেঁয়াজ আর হচ্ছে টমেটো কুচি। এবার এটাকে ভালো মতন একটুখানি ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিব সেই মশলাগুলো যেগুলো আমি পেস্ট করে ছেঁকে নিয়েছিলাম। সাথে দিলাম হলুদ আর নুন। এবারও একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন করে কষে নিব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়বে না। তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভালো মতন করে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। সবসময় ইউজ করবে গরম জল, তাহলে ঝোলটার টেস্টটাই একদম আলাদা হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি সেই কাঁচা মাছগুলো দেওয়ার পর প্রায় আমি আধা ঘন্টার মতন ঢেকে রাখবো। আর এদিকে এক এক করে আমি কাতল মাছগুলো ভালো মতন মুসুরির ডালের পেস্টগুলো দিয়ে ভালো মতন কোট করে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। তারপরে ফ্রাই করব। যতক্ষণ আমার ইলিশ মাছটা হচ্ছে ততক্ষণ এটা কোট করে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো এক এক করে আমি মাছগুলো কোট করছি। তো তোমরা বাড়িতে অবশ্যই এই ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখো, অনেক বেশি টেস্টি হয়, ক্রিস্পি হয়, ভেতরটাও ভালো মতন ফ্রাই হয় একটু টাইম নিয়ে ফ্রাই করলে। তো আমার মোটামুটি ইলিশ মাছটাও হয়ে আসছে। এটা হচ্ছে আমার রেসিপি, আর আমার গাছে অনেক লঙ্কা ধরেছে। তো তার জন্য ভাবলাম যে কাঁচা লঙ্কা যেহেতু ইলিশ মাছের ওপরটায় দেবো, তার জন্য একটু গাছের ফ্রেশ একটু লঙ্কা আমি তুলে নিচ্ছি ইলিশ মাছে দেওয়ার জন্য। এটা হচ্ছে ডোলে খুরসানি, যেটা হচ্ছে খুবই ঝাল হয়। আর কালো কালো লঙ্কা কয়েকটা ধরছে, ফুল আসছে, আরও এখন হবে আরও অনেক লঙ্কা। তো যাই হোক, আমার এইদিকে মাছটা হয়ে গেল। আমি উপরে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে আমার রান্নাটা। বেশ টেস্ট হয়েছিল, তোমরা এভাবে একবার রান্না করে দেখতে পারো। এবার আমি সেই কড়াইয়ের মধ্যে ভালো মতন ধুয়ে তেল দিয়ে নিচ্ছি, আর এবার বানাবো ফিশ ফ্রাই। তো আমার মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছাড়বো। তো মোটামুটি আমি এপাট ওপট করে লাল করে ভেজে নেব। একটু টাইম লাগবে, যদি টাইম নিয়ে না ভাজো তাহলে ভিতরটা ভালো মতন ভাজা হবে না। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর বাকির মাছের মাথাগুলো ভেজে রেখে দিলাম। তো এই তো আমার ফিশ ফ্রাই আর হচ্ছে সর্ষে ইলিশ, যেটা খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। মাছটাও খুব টেস্ট ছিল, একদম মোমের মতন গলে যাচ্ছিলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাইকে